খুবই রুরাল এরিয়ার একটা ইনসিডেন্ট দিয়ে স্টার্ট হয়, যেটা আই হ্যাভ অ্যাচিভড। সো তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলসগুলোকে সেগুলোকে একদম সরিয়ে দিয়ে স্কিনটাকে খুব ডিপলি এক্সফোলিয়েট করবে, অ্যান্ড আমাদের যে রাফনেস বা যে বাম্পিনেসটা স্কিনে সেটা কিন্তু একদম চলে যাবে। ইউর এফর্টস দ্যাট ম্যাটার্স। আমি চলে এসেছি তোমাদের সাথে কুইক ক্যাচ আপ করতে আমাদের মান্থলি রিসেটের সাথে। সো কালকের থেকে অনেক কিছু আমি ঠিকঠাক করতে হয়েছে, তো প্রচুর টাইম গেছে। এখন আমি ফাইনালি ফ্রি, প্রচুর কাজ করে ফেলেছি উইকেন্ডে। সো এবার আমি তোমাদের সাথে করব কুইক কানেক্ট। সো মে বলো তোমাদের কেমন গেছে? মে মাসটা আমার ওভারঅল বেশ ভালো গেছে, বিকজ অবভিয়াসলি তোমরা জানো যে আমার বার্থডে ছিল মে মাসে, তো সেদিনটা বেশ এনজয় করেছি। আর তার সাথে আমার হাজব্যান্ডেরও বার্থডে ছিল, তো ওর বার্থডের দিনকে আমি অনেক কিছু রান্না টান্না ওকে করে দিয়েছিলাম, ও যেগুলো খেতে পছন্দ করে, তো সেই সব আমি খাবার ওকে বানিয়ে দিয়েছিলাম। দিনটা বাড়িতেই ছিলাম আমরা, বাট ওভারঅল বেশ ভালো কেটেছে। এটা ছাড়াও মেতে যদি আর অন্য আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার হাইলাইটস অফ মে যদি বলি, সো আমার মে মাসে আমি যা যা টার্গেট রেখেছিলাম, মানে আমার যা যা গোলস ছিল আমার কাজ ওয়াইজ, মানে আমার প্রফেশন ওয়াইজ বা আমার কন্টেন্ট ক্রিয়েশন ওয়াইজ, দুটোই আমি অলমোস্ট রিচ করতে পেরেছি। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তো আমার গোলস ছিল যে আমি এভরি উইকে 3টে করে শর্টস দেবো, মানে আমি হোল মান্থে 12টা শর্টস আপলোড করব, যেটা আই হ্যাভ অ্যাচিভড। সো সেটা একটা ভালো জিনিস। আর তাছাড়া আমি যদি বলি আমার এই মান্থলি ফেভারিটস নিয়ে যদি কথা বলি, তো আমার কয়েকটা ফেভারিটস আছে, সেগুলো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। ফার্স্ট হচ্ছে এই বডি ওয়াশটা। এই বডি ওয়াশটা আমি এর আগেও অনেকবার তোমাদেরকে সাজেস্ট করেছি। সো এটা হলো কেমিস্ট্যাট প্লেট ডেইলি এক্সফোলিয়েটিং বডি ওয়াশ। এটাতে আছে 4% স্যালিসিলিক অ্যাসিড অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড। সো এই বডি ওয়াশটা আমাদের স্কিনে, গরমকালে আমরা সবাই জানি যে ছোটো ছোটো বাম্পস চলে আসে বা স্কিনটা খুব রাফ হয়ে যায়। সো এটা যেটা করবে, তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলসগুলোকে সেগুলোকে একদম সরিয়ে দিয়ে স্কিনটাকে খুব ডিপলি এক্সফোলিয়েট করবে, অ্যান্ড আমাদের যে রাফনেস বা যে বাম্পিনেসটা স্কিনে সেটা কিন্তু একদম চলে যাবে। তো আমি বলবো গরমের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাদের এই গরমে, বিশেষ করে কলকাতা এখন যা গরম সেটা তো আমরা সবাই জানি, তো এই গরমে আমাদের বাইরে বেরোলে কিন্তু অলওয়েজ পসিবল হয় না যে বডিতে সানস্ক্রিন লাগানোর, বাট
আই উড সাজেস্ট যে লাগাও, বাট স্টিল সানস্ক্রিন বডি লোশন লাগানোর পরেও কিন্তু যে ট্যানিংয়ের প্রবলেমটা আমরা ফেস করি, এই যে বডি ওয়াশটা এটা কিন্তু লাগালে তোমাদের সেই ট্যানিংয়ের প্রবলেমটা অনেকটা রিডিউস হবে। সো তোমরা যারা বডি ট্যানের সমস্যায় ভুগছো তারা কিন্তু এই বডি ওয়াশটা একদম ট্রাই করো, 100% ইট উইল ওয়ার্ক। আমি এখন কারেন্টলি এটা ট্রাই করছি, আমার নিজের ওপর ইউজ করছি, আমি এটা এর আগেও ইউজ করেছি, আমার এটা ভীষণ ফেভারিট একটা বডি ওয়াশ। বাট আই উড সে যে এটা এভরিডে ইউজ করো না, তাহলে হয়তো একটু ড্রাইং লাগতে পারে। সো এভরি অল্টারনেট ডে অর উইকে 2 দিন করে এই বডি ওয়াশটাকে ইউজ করো, বাকি দিনগুলো যে কোনো মাইল্ড বডি ওয়াশ তোমরা ইউজ করতে পারো। নেক্সট যে জিনিসটা সেটা আমি নাইকা সেলে এবারে পারচেস করেছি, অনেক দিন ধরে আমার উইশ লিস্টে ছিল, সেটা হচ্ছে এই যে আই সিরামটা, এটা হচ্ছে বিউটি অফ জোসানের রেটিনল আই সিরাম। সো ইটস বেসিক্যালি রিভাইভ আই সিরাম উইথ জিনসিং অ্যান্ড রেটিনল। সো আমি অনেকদিন ধরে লক্ষ্য করছিলাম, যেহেতু আমাকে সারাদিন অনেকক্ষণ একটানা ল্যাপটপের সামনে কাজ করতে হয়, প্রায় 10-12 ঘন্টা। সো আমি ভাবছিলাম যে যদি এরকম একটা কোনো আই সিরাম আমি ইউজ করি যেটা আমার এই চোখে চারদিকে যে হালকা একটা রিঙ্কলস আমি নোটিস করছি সেই ব্যাপারটাকে যদি কন্ট্রোল করতে পারে। সো এটা আমি ইউজ করছি, খুব বেশি দিন হয়নি, আই উড সে 7-8 দিন মতোই হয়েছে। বাট স্টিল আমি এটা বলবো না যে আমার একদম ডার্ক সার্কেলস, ফাইন লাইন্স সবই এটা একদম ভ্যানিশ করে দিয়েছে, না সেটা করেনি। বাট আমি এই কয়েকদিন ইউজেই একটা ফার্মনেস নোটিস করছি, যেটা আমার বেশ ভালো লাগছে। মানে চোখের চারদিকে যে একটা হালকা আমি রিঙ্কলস বা একটা হালকা যে কী বলবো একটা ড্রাইনেস যে ছিল, সেই ব্যাপারটা আমি অনেকটা দেখছি এটা ইউজ করার পরে রিডিউস হয়েছে অ্যান্ড একটা ফার্মনেস এসছে। এখনও আমি কমপ্লিট কনক্লুশন দিতে পারছি না এই প্রোডাক্টটা নিয়ে, বা আমি আমার পুরো ভিউজটা শেয়ার করার মতো কন্ডিশনে বা সেই স্টেটে এখনও আসিনি। আমাকে এটা আরও বেশি ইউজ করতে হবে, তবেই আমি এটা রিভিউ করতে পারবো। বাট টিল নাও আমি যতটা ইউজ করেছি আমি বলবো যে আমি কিন্তু হাইলি স্যাটিসফাইড উইথ দ্য প্রোডাক্ট। তোমরা যারা অনেকক্ষণ ধরে ল্যাপটপে কাজ করো, তোমরা কর্পোরেটে আছো বা তোমাদের অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইম আছে, সেটা ফোনের স্ক্রিন টাইম হোক বা ল্যাপটপের, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু যারা 30s ক্রস করে গেছো বা লেট 20s তারা কিন্তু এই আই সিরামটা অবশ্যই ট্রাই করো। অ্যান্ড লাস্টলি আরেকটা যে ফেভারিটস আমার এই মান্থলি ফেভারিটস আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই প্যাচে গরমে আমার একটুও ইচ্ছা করছে না যে খুব হেভি কোনো মেকআপ করতে বা খুব একটা হেভি কোনো লিপস্টিক লাগাতে, একদম ইচ্ছা করছে না। সো সেটার জন্য আমি রিসেন্টলি কাপস অ্যান্ড ল্যাশেসের থেকে এই ওদের লিপ অ্যাফেয়ার জেলি লিপ টিনটা ট্রাই করছি। আমার এত ভালো লেগেছে যে আমি কি বলবো, এটা এতটাই লাইট ওয়েট, স্কিনে লিপসে লাগাবার পরে লিপসটা খুব সুন্দরভাবে হাইড্রেটেড হয়ে যায়, একটা খুব সুন্দর টিন্ট আসে। অ্যান্ড কিছুক্ষণ রাখার পরে যখন আমি সেই টিনটাকে যখন আমি এই বামি যে গ্লসটাকে এটাকে আমি যখন রিমুভ করে দিই, তখন কিন্তু এটা খুব সুন্দর টিন্ট ছেড়ে দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগছে। ভীষণ লাইট ওয়েট, একদমই স্টিকি না। অ্যান্ড সবথেকে যেটা বড় ব্যাপার, অনেক আমি যে কোনো ওয়াটারি জেলি টিন্ট বা লিপ টিন্টের ক্ষেত্রে দেখেছি ওই শুরুর যে পিগমেন্টটা, যে গ্লসি ব্যাপারটা, সেটাকে রিমুভ করে দেওয়ার পরে কিন্তু খুবই ড্রাই হয়ে যায় লিপসটা। বাট এটার ক্ষেত্রে কিন্তু আমি এরকম প্রবলেম একটুও ফেস করিনি, আমি তো এটা একদম নন স্টপ ইউজ করছি। আর এই শেডটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট, উইচ ইজ 02 মালবেরি। এত সুন্দর একটা কাইন্ড অফ বেরি টাইপ অফ, একটু পিঙ্কিশ বেরি টাইপ অফ শেড, যেটা আমার ভীষণ ভালো লাগছে এভরিডে অফিসে যাওয়ার জন্য বা টুকটাক বাড়ির বাইরে বেরোলে। সেটার জন্য আমি বলবো যে যখন আমরা একদমই হেভি মেকআপ করতে চাই না, জাস্ট একটা সানস্ক্রিন লাগালাম, একটু এই টিনটা লাগিয়ে নিলাম, অ্যান্ড ইয়েস আই এম গুড টু গো। এই এত প্যাচে গরমে এর থেকে বেশি কিছু তো আমি ভাবতেই পারছি না। তো তোমরা যারা এই গরমে লিপস্টিক লাগাতে চাইছো না, গ্লস বা ওরকম কিছু লাগাতে চাইছো না, তারা এই লিপ টিনটা লাগাও, তাহলে একদম ইনস্ট্যান্টলি এটা একটা টিন্ট অ্যাড করবে আমাদের লিপসে আর স্কিনটাকে খুব ব্রাইট বানিয়ে দেবে। টিভি শো বা মুভিজের কথা যদি বলি, আমি এই মাসে অনেক কিছু যে দেখেছি সেটা নয়, আমি এই মুভিটা দেখেছি যেটা হচ্ছে নেটফ্লিক্সের কর্তব্যা, যেটাতে সাইফ আলি খান আছে, অ্যান্ড এটা রেড চিলিস এন্টারটেনমেন্টের প্রোডাকশন ছিল। সো মুভিটা যখন ফার্স্ট স্টার্ট হয়, একটা খুবই রুরাল এরিয়ার একটা ইনসিডেন্ট দিয়ে স্টার্ট হয়। সেখানে সাইফ আলি খান ইজ এ পুলিশ অফিসার, সে কীভাবে ব্যাপারটাকে ডিল করছে, অ্যান্ড তার পার্সোনাল লাইফ, তার প্রফেশনাল লাইফ দুটোই যখন খুব টালমাটাল অবস্থায় আছে, অ্যান্ড তখন সে কীভাবে দুটোকে ডিল করছে, উইচ ওয়াজ আ গুড থিং, উইচ আই রিয়েলি লাইকড। বাট আমার মনে হয়েছে যে মুভিটা যতটা এগিয়েছে আমি হয়তো আরও বেশি এক্সপেক্ট করছিলাম, আমি যতটা এক্সপেক্ট করছিলাম ততটা আমি শেষে গিয়ে পাইনি। হ্যাঁ, অবভিয়াসলি একটা টুইস্ট ছিল, যে টুইস্টটা
আই উড সে আমি তো অনেকটাই গেস করে ফেলেছিলাম, তো আমার জন্য সেটা অতটাও বেশি টুইস্ট ছিল না। বাট আমার মনে হয় যে শেষটা আরেকটু অন্যভাবে হতে পারতো বা আরেকটু বেশি ড্রামাটিক দেখানো যেতে পারতো। খুবই যেন একদমই খুব স্লো একটা মোশনে শেষ হয়েছে। আমার মনে হচ্ছিলো যে ব্যাপারটা আরেকটু ড্রামাটিক লাগতে পারতো। তো আমার ওকেইশ লেগেছে মুভিটা, মানে ওয়ান টাইম ওয়াচ, কোনো কাজ নেই, দেখলাম, ইজ ফাইন। আমি যদি রেট করতে চাই তো আমি তো রেট করব 6 আউট অফ 10, 6-এর বেশি তো একদমই না। সো এবারে প্ল্যানার সেটআপটা নিয়ে আমি একটু হলেও বেশি এক্সাইটেড, বিকজ আমি লাস্ট মান্থে যা অ্যাকমপ্লিশ করেছিলাম, যা আমার গোলস ছিল, সেগুলো আমি অনেকটা অ্যাচিভ করেছি। অ্যান্ড আমার মনে হয় যে এই যে রিসেট ভিডিওটা, যে ভিডিওটা বানালে আমার মনে হয় যে সামহাও আমি অ্যাকাউন্টেবল এই কাজগুলো করার জন্য। সো আমার মনে হয় সেটাও অনেকটা হেল্প করে। তোমরা যারা এখনও প্ল্যানার বানানো স্টার্ট করোনি, আমি বলবো যে ইটস হাই টাইম যে তোমরা যে কোনো প্ল্যানার তুলে নিয়ে অ্যাটলিস্ট প্রত্যেকটা মান্থের কিছু গোলস, নিজের কিছু উইশ, সেগুলো সেট করো। একটা জিনিস আছে জানো তো, যখনই কোনো জিনিস আমরা চোখের সামনে দেখি তখন কিন্তু সেই জিনিসটার অ্যাচিভ করার জন্য আমাদের ভেতর থেকে যে ইচ্ছে, যে এফার্টস, সেগুলো কিন্তু অনেকটা বেশি আসে। যখন সেই জিনিসটা আমাদের চোখের আড়ালে থাকে তখন কিন্তু অনেক সময় আমরা আমাদের ফোকাস থেকে নড়ে যাই। তো আমি বলবো তোমরা যারা এখনও প্ল্যানার সেটআপ, কোনো প্ল্যানার ইউজ করা স্টার্ট করোনি, তারা যে কোনো একটা প্ল্যানার পিক করে নাও। অ্যান্ড আমি জানি বছরের মাঝখান, বাট ডাজন্ট ম্যাটার, উইচ ম্যাটার্স ইজ ইয়োর গোল অ্যান্ড ইয়োর উইশ, সো ইয়োর এফার্টস, দ্যাট ম্যাটার্স। তো আমি বলবো যে কোনো একটা প্ল্যানার তোমরা তুলে নাও, অ্যান্ড তার সাথে সাথে প্ল্যানারে সব কিছু জট ডাউন করা, তোমার গোলস, তোমার টার্গেট, তোমার ফোকাস, এভরিথিং সেখানে জট ডাউন করা স্টার্ট করো। দেখবে লাইফে নিজের ভিশন অনেক ক্লিয়ার হয়ে গেছে, অনেক বেশি ক্ল্যারিটি এসছে অ্যাবাউট ইউর গোলস, অ্যাবাউট তুমি কি করতে চাইছো, হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ, সেগুলো সম্পর্কে। তো চলো আজকে আমাদের এখন এই যে চিটচ্যাট সেশনটা, সেটা এখানেই শেষ করি। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই মাসটা কীরকম গেছে, মে মান্থে তোমরা আর কী করলে, বাট তোমাদের কোনো ফেভারিট মোমেন্টস বা সেরকম যদি কিছু থাকে দেন আমার সাথে কমেন্টসে শেয়ার করতে একদম ভুলো না। অ্যান্ড অলসো থ্যাংক ইউ সো মাচ টু অল যারা লাস্ট মান্থে আমার বার্থডে গিভ অ্যাওয়ে যে আমি কন্টেস্টটা করেছিলাম, সেই গিভ অ্যাওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করেছিলে। অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি অ্যান্ড মাই হার্ট ইজ ফুল যে তোমরা এতজন আমাকে সাপোর্ট করেছো। অ্যান্ড আমি কিন্তু অলরেডি উইনার ডিসাইড করে দিয়েছি, উইনার অ্যানাউন্সমেন্ট ইজ ডান। আমি সেটা আমার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টও করে দিয়েছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং দিস হ্যাপেন। অ্যান্ড চলো এখন প্ল্যানার সেট আপ করা যাক, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। নেক্সট একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে নেক্সট উইকের স্যাটারডের জন্য, কিন্তু তোমরা একদম রেডি থাকো। ভিডিওটা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আগে না লং ফর্ম কন্টেন্ট লাস্ট মান্থে আমি জানতাম কোনো লং ফর্ম কন্টেন্ট দিতে পারবো না, বাট এই মান্থে কিন্তু আসছে, অ্যান্ড স্টে টিউন ফর দ্যাট। আর তোমরা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, কি করছো ইয়ার, মেক শিওর টু ফলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও কোনো পয়সা লাগে না, ইটস কমপ্লিটলি ফ্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো তোমার সেই সব ফ্রেন্ড বা তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে যারা কিন্তু অনেকটাই ফোকাস হারিয়ে ফেলেছে, অ্যান্ড যাদেরকে কিন্তু নিজেকে সেট করতে হবে অ্যান্ড নিজেকে একটুখানি গিয়ার আপ করতে হবে ফর দেয়ার নেক্সট মুভ। তো চলো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড চলো প্ল্যানার সেট আপ করা যাক। ওকে চলো স্টার্ট করা যাক প্ল্যানার সেট আপ।